হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সুনিতার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি ময়দা আর আলু দিয়ে একটা টিফিন রেসিপি শেয়ার করছি। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আলুর পুর তৈরি করার ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে আমি রেসিপিটা তৈরি করছি। আমি নিয়ে নিয়েছি 3খানা আলু সেদ্ধ, একটা পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা ভাজা। যেইভাবে আমরা আলু সেদ্ধ মাখা করি পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে, যাকে আমরা কখনো কখনো চলতি ভাষায় আলু ছানাও বলে থাকি, ঠিক সেইভাবে আমি আলু ছানার মতো আলুটা মাখিয়ে নেব। আমি রান্না করে পুর তৈরি করে নিলাম না, আমি এইভাবেই করলাম। তো খুবই সহজ পদ্ধতিতে এবং সামান্য দুটো উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করছি। তো আলুটা আমার মাখা হয়ে গেল। এইবার চলো তৈরি করে নিচ্ছি। তো আমি খুব একটা পাতলাও নয় আর খুব একটা মোটাও নয়, ঠিক এরকমভাবে রুটিটা বেলে নিয়েছি। এবার সম্পূর্ণ রুটিটাতে আমি এই আলু ছাড়াটা মাখিয়ে নিয়েছি। দেখো এইভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা রোল করে নিচ্ছি। এখন এর সাথে আমি একটু সামান্য জল লাগিয়ে নেব, যাতে রোলটা আটকে থাকে, খুলে না যায়। এই দেখো জলে ভালোভাবেই রোলটা আটকে গেল। এইবার আমি এই রোলটা চাকু দিয়ে কেটে নেব না। চাকু দিয়ে কাটলে চাপ লেগে শেপটা নষ্ট হয়ে যাবে, গোল হবে না। তার জন্য এই দেখো এইভাবে আমি একটা সরু একটা সুতো নিয়েছি, সেই সুতো দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি পিস পিস করে। এই দেখো বন্ধুরা, আমি রোল করেছিলাম, প্রত্যেকটা লেয়ার দেখা যাচ্ছে, আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে আলুর পুর। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো সবগুলো তৈরি করে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতেই খুব সুন্দর লাগছে, তাই না? আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, কড়াইতে আমি অলরেডি তেল বসিয়ে দিয়েছি। এখন এগুলো ভেজে নেব। দেখো কতটা সহজ পদ্ধতিতে আলুর পুরটা রান্না করে আমি তৈরি করলাম না, আলু ছানা করে নিলাম। খুব সহজ পদ্ধতিতে এবং খুবই কম সময়ে এই রেসিপিটা তৈরি করা যায়। তো বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমি বারবার একই কথা বলি, যে রেসিপিটা আমি বাড়িতে নিজে তৈরি করি খাওয়ার জন্য, এবং সেটা আমার যদি ভালো লাগে তবেই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা এই রেসিপিটা সত্যি একবার ট্রাই করে দেখো, খুবই ভালো। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপিটা?
আমাকে কমেন্টস করে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। তোমরা একবার ট্রাই করে দেখো। আমি যেগুলি ট্রাই করি এবং আমার খুব ভালো লাগে সেগুলি তোমাদের সাথে আমি শেয়ার করি। তো অবশ্যই একবার ট্রাই করো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।